আল্লাহ, আমি কালো হওয়ার কারণে আপনার দফতর থেকে আপনি আমার নামটা মুছে দিয়েন না, কাইটা দিয়েন না গো আল্লাহ। আপনার দফতরে আপনার বান্দাদের লিস্টের মধ্যে আমি বেলালের নাম রেখে দিয়েন আল্লাহ। নবী আমার, আপনি যদি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুয়াজ্জিন না বানায়া, বেলালের কণ্ঠ ভালো না, বেলালের কণ্ঠ সুন্দর না, বেলালও দেখতে সুন্দর না, অনেক কালো একটা মানুষ। নবী গো, যদি মদিনার আমাদের সাহাবীদের মধ্য থেকে একজন সুন্দর চেহারাওয়ালা, সুন্দর কণ্ঠওয়ালা একজন সাহাবীকে যদি আপনি মুয়াজ্জিন বানায়া দেন, আয় নবী, তাহলে হয়তো সুন্দর করে আজান দিবে, শুনতেও শোনা যাবে, সুন্দর শোনা যাবে, ভালো লাগবে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর তো শরীরের চামড়া কালো, কিন্তু বেলালের দাম আল্লাহর নিকটে অনেক বেশি, অনেক বেশি। সাদা চামড়াওয়ালাদের চেয়েও বেলালের দাম আল্লাহর নিকটে অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালে হাফসিকে মসজিদে নববীর মুয়াজ্জিন বানায়া দিলেন। বেলাল আজান দেয়, বেলাল আজান দেয় 5 ওয়াক্ত মসজিদে নববীতে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের মাঝখানে কিছু কিছু সাহাবায়ে কেরাম বলতে শুরু করলেন, নবী আমার, আপনি যদি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুয়াজ্জিন না বানায়া, বেলালের কণ্ঠ ভালো না, বেলালের কণ্ঠ সুন্দর না, বেলালও দেখতে সুন্দর না, অনেক কালো একটা মানুষ। নবী গো, যদি মদিনার আমাদের সাহাবীদের মধ্য থেকে একজন সুন্দর চেহারাওয়ালা, সুন্দর কণ্ঠওয়ালা একজন সাহাবীকে যদি আপনি মুয়াজ্জিন বানায়া দেন, আয় নবী, তাহলে হয়তো সুন্দর করে আজান দিবে, শুনতেও শোনা যাবে, সুন্দর শোনা যাবে, ভালো লাগবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার সাহাবায়ে কেরামের দিকে তাকায় দেখলেন, সাহাবীদের তাকাজা মসজিদে নববীর মধ্যে একজন সুরওয়ালা মুয়াজ্জিন সাহাবায়ে কেরাম চায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মধ্য থেকে একজন সাহাবীকে নির্ধারণ করে বানায়া দিলেন মুয়াজ্জিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী রে, তুমি ফজর থেকে মসজিদের মধ্যে আজান দিবা। বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চলে গেলেন। বেলাল হাফসি গিয়া রে মসজিদের মিনারের মধ্যে, মেহরাবের মধ্যে, পিলারের মধ্যে ধরে ধরে কান্না করে, আয় আল্লাহ, আমি বেলাল দেখতেও ভালো না, আমি বেলালের কণ্ঠ নাই, আমার কণ্ঠ নাই, আমি দেখতেও সুন্দর নাই, জন্য আপনার নবীর মসজিদে নববী থেকে আমার মুয়াজ্জিন বাদ পড়ে গেল। আল্লাহ, দুনিয়ার মানুষ যদিও আমি বেলালকে তাড়াইয়া দিছে, আল্লাহ, আমি কালো হওয়ার কারণে আপনার দফতর থেকে আপনি আমার নামটা মুছে দিয়েন না, কাইটা দিয়েন না গো আল্লাহ। আপনার দফতরে আপনার বান্দাদের লিস্টের মধ্যে আমি বেলালের নাম রেখে দিয়েন আল্লাহ। ভাইরা আমার, বেলালে হাফসি আজান দেয় নাই ফজরের সময়, নতুন মুয়াজ্জিন মসজিদের মধ্যে ফজরের আজান দিলেন। ফজরের আজান দেওয়ার পরে এখন পর্যন্ত সূর্য ওঠে না, সূর্য ওঠে না। কি ব্যাপার আজকে, কেন সূর্য ওঠে না?
অনেক দীর্ঘ সময় হওয়ার পরেও সূর্য উঠতেছে না। সবাই তাকায় আর রয়েছে, কখন সূর্য উঠবে, কখন সূর্য উঠবে। দীর্ঘ সময় যাওয়ার পরে সূর্য যখন ওঠে না, তখন হযরতে জিবরাইল আসলেন। জিবরাইল আইসা নবীকে সালাম দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মসজিদে নববীতে আজকে কি আজান হয় নাই? আজান হয় নাই। নবী ডাক দিয়া বলে, জিবরাইল, আজকে তো বেলাল নাই, অন্য সুরওয়ালা একজন মুয়াজ্জিন দিয়ে আমি আজান দিয়েছি, যার আজানটা বেলালে হাফসির আজানের চেয়ে আরো সুন্দর। হযরতে জিবরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বেলালে হাফসির চেহারা যদিও ভালো না, বেলালে হাফসির সুরও যদি ভালো না, আয় নবী গো, আজকে যাকে দিয়ে আপনি আজান দেওয়াইছেন, যদিও তার কণ্ঠ অনেক ভালো, কিন্তু নবী শোনেন, শোনেন, আজকের এই আজান আর সে আজিম পর্যন্ত যায় নাই। বেলালে হাফসি যদি আজান না দে, তাহলে আল্লাহ জানায়া দিলেন আর কোনো দিন সূর্য উঠবে না। এখনো সময় আছে। নবী বেলালকে ডাইকা বলেন, বেলাল যেন আবার মসজিদে নববীতে আজান দেয়। ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালে হাফসিকে ডাকলেন, বেলাল কই, বেলাল কই, বেলাল কই, বেলাল কোথায় আছো রে বেলাল, আসো। বেলাল কান্না করতে করতে নবীর সামনে আইসা উপস্থিত, সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এবার নবী সালামের উত্তর নিয়ে ডাক দিয়া বলে, বেলাল, আসমান থেকে আল্লাহ জিবরাইলকে পাঠাইয়া দিছে। এরে বেলাল, যাও যাও রে, তুমি ইয়া মসজিদে নববীতে আজান দাও। এরে বেলাল, জিবরাইল বলে গেছে রে, তুমি যদি আজান না দাও, কোনো দিন আর সূর্য উঠবে না। যাও যাও বেলাল, জলদি কইরা গিয়া মসজিদ নববীর মিনারের মধ্যে দাঁড়ায়া তোমার কণ্ঠে আবার আজান দিয়া দাও। ভাইরা আমার, এই জন্য বলেছিলাম গো ভাইরা আমার, আল্লাহর নিকটে সাদা চামড়া কালা চামড়া, কোনটা সাদা কোনটা কালো, এটার কোনো দাম আল্লাহর নিকটে নাই। বরং আল্লাহ তাআলার নিকটে দাম হলো একজন মানুষের ঈমান আর আমল। যেই বান্দার ঈমান যত ভালো রে, ওই বান্দার দাম আল্লাহর নিকটে তত বেশি। আর যেই বান্দার ঈমান আর আমল ভালো না, ওই বান্দার চামড়া যদি সাদাও হয়, আল্লাহ তাআলা বলেন আমার নিকটে বিন্দু মাত্র ওই সাদা চামড়াওয়ালার কোনো মূল্য নাই। এই জন্য দোস্ত আহবাব, সর্বপ্রথম যেই মেহনত করতে হবে সেই মেহনতটা হলো, চাই চামড়া সাদা হোক আর চামড়াগুলো কালো হোক, সর্বপ্রথম মেহনত করতে হবে এই চামড়া নয়, বরং দিলের পিছনে মেহনত করা লাগবে। এবং দিলের মধ্যে ঈমান আর আমল বসাইতে হবে দোস্ত। যদি দিলের মধ্যে ঈমান আর আমল বসাইতে পারো রে, তাহলে দুনিয়ার কোনো মানুষের কাছে যদি দাম নাও থাকে, একজন দাম দিবেন যিনি, তিনি হলেন আল্লাহ। তিনি হলেন আমার আল্লাহ।